আমার হাতে একটি কলম আছে, একটি টিস্যু আছে। টিস্যু এটা হলো নারী, কলম হলো পুরুষ। যদি বলেন এটা কিভাবে সম্ভব, আমি বলবো হ্যাঁ সম্ভব। এই টিস্যুর মধ্যে পিওর সাদা, এখানে কোনো দাগ নাই, অর্থাৎ ও পিওর, ও নিদাগি, কোনো দাগ নাই ওর মধ্যে। আর এই কলম যদি আমি এই টিস্যুর মধ্যে একটু করে বসাই, তখন এই টিস্যুটা পিওর সাদা থাকবে না, এটা স্পট হয়ে যাবে। তখন জিনিসটা আগের মতো সৌন্দর্য এটা থাকবে না, তখন এই টিস্যুটা আমাদেরকে ফেলে দিতে ইচ্ছে করবে। সেম নারীর জীবনও সেম। নারী ততক্ষণ পর্যন্ত সুন্দর যতক্ষণ পর্যন্ত টিস্যুর মতো এই যে কালো দাগ করেনি। দেখেন, ততক্ষণ পর্যন্ত সুন্দর যতক্ষণ পর্যন্ত এই কলমের দাগ করেনি টিস্যু। নারী আছে, নারীর জীবনে যদি কোনোদিন যদি মনে করেন ওর জীবনে একটা দাগ হয়তো একটা স্পট হয়ে গেছে, এটা কোটি টাকা দিয়ে মোচানো কিন্তু সম্ভব নয়। সেম আপনি দেখেন এই টিস্যুটার মধ্যে আমি শত চেষ্টা করলেও কিন্তু এই দাগটা কিন্তু মুছতে পারবো না, কিন্তু টিস্যুটা নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যাবে, কিন্তু দাগটা আমি কখনো মুছতে পারবো না। নারী সেম একটা টিস্যু, যদি কখনো যদি এই টিস্যুর মধ্যে ভুলে হয়তো যদি এই কালো দাগটা যদি একবার পড়ে যায়, এই কালো দাগটা পৃথিবীতে মায়ের কোলে যতদিন বেঁচে থাকবেন ততদিন এই কালো দাগ নিয়ে বেঁচে থাকতে হবে। এই কালো দাগ যতদিন আপনার জীবনে থাকবে ততদিন আপনার বুকে আগুন জ্বলবে। এই সাদা টিস্যুর মধ্যে, পিওর টিস্যুর মধ্যে কেন দাগটা পড়েছে? একে অপরকে সাহায্য না করলে কখনোই দাগটা আসে না, একে অপরের সাহায্যের কারণে দাগটা আসে। তো কিছু নারীদের উদ্দেশ্যে বলতে চাই, টিস্যু যতক্ষণ পর্যন্ত ময়লা হয়নি, যতক্ষণ পর্যন্ত কালা হয়নি, ততক্ষণ পর্যন্ত ইউজ করার জন্য খুবই আদর যত্ন ভালোবাসা প্যাকিং করে রেখে দেয়, যত্ন করে। সেম একজন নারীও একজনের পুরুষের কাছে সেম একটা টিস্যু। সত্যিকারের ভালোবাসলে 7 জন্মের জন্য চাই, আর যদি টিস্যুর মতো করে ভালোবাসতে চাইলে ক্ষণিকের তৃপ্তি মেটানোর জন্য চাইবে। আর আপনি যদি সেই ভালোবাসার পরীক্ষায় দিতে গিয়ে যদি আপনি এই টিস্যুর মতো হয়ে যান, তাহলে দেখবেন আপনাকেও এভাবে চুরে ফেলে দেবে। কারণ এটা হলো নারী, নারী হলো নিষ্পাপ, যার জীবনে একবার এই কালো দাগ আসছে, এইটা মৃত্যুর আগ পর্যন্ত মোচানো কখনোই সম্ভব হয় না। নারীর একটা বলে একটা জায়গায় তারা সরল মনের মানুষকে কখনোই আপন করে নেয় না। যারা সরল সোজা মন নিয়ে নিজের চেয়েও নিজের প্রিয় মানুষটাকে ভালোবাসে, আপনারা সেই মানুষটাকে আপন করে নেন না কখনো। আপনারা সেই মানুষটাকে বারবার প্রতি জায়গায় গিয়ে ঠকান, যার কারণে আপনাদের জীবনও এরকম একটা দাগ আসে। জানি না বর্তমানে যুগের মধ্যে কয়জনে বুকে হাত দিয়ে বাসর রাতে নিজের হাজব্যান্ডকে বলতে পারবে আমার সৌন্দর্যের উপহার আমি আপনাকে দিতে পারছি। এটা কয়জনের মুখ দিয়ে আসবে এটা আমি জানি না, হয়তো লাগের মধ্যে 2 জনের মুখ দিয়ে আসবে, বাকিটা আমার বিশ্বাস হয় না। সেম টিস্যু। এই পৃথিবীতে বিবাহ, একজন নারীর বিবাহের পর তার হাজব্যান্ড হলো তার মা বলার রতন। হাজব্যান্ড কখনোই আপনার শরীরকে আপনাকে বিবাহ করে না, আপনাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয় না, টিস্যু হিসেবে নন। জীবন ও মরণ একসাথে এইভাবে বেছে নেয়, যতদিন বাঁচবো ততদিন তোমাকে নিয়ে বাঁচবো, এই কথাটা বলে একসাথে কেটে নেয় সারাটা জীবন। পুরুষ বিবাহ করা তার শখের মানুষটা তার হয়ে থাকবে। যদি তুমি সরল পুরুষের মন পেয়ে যদি পুতুলের মতো করে এইভাবে যদি না চাও, তাহলে সেই বোকা হয়ে সেট কেটে চলে যাবে। আপনি সরল মনের মানুষ পেয়ে তাকে বোকা বানিয়েছেন, আর গাঞ্জাখোরের হাতে গিয়ে সেম কলমের দাগ দিয়েছেন।
আপনি কেমন এতবার একজন চালাক মানুষ? জীবনে একটা কথা মাথায় রাখবেন, টিস্যুতে দাগ যদি একবার হয় এটা কখনোই মোছা যায় না। নারীর শরীরে যদি একবার কোনো পুরুষের স্পষ্ট হয় এটা কখনোই মোছা যায় না। যে নারীর শরীরে একবার কোনো পুরুষের স্পষ্ট বা কোনো পুরুষ বুক করবে যে নারীকে, সেই নারী কখনোই সেই পুরুষকে এখান থেকে মুছতে পারবে না। সেম টিস্যু এখান থেকে কখনোই মুছতে পারবে না। হয়তো এটা নিজের মনের মধ্যে রেখে পাথর চাপা দিয়ে আফসোস করবে সারা জীবন, সারা জীবন আফসোস করবে। তাই বলি, গাঞ্জাখুরের ভালোবাসায় মুগ্ধ হইও না, সরল মনের মানুষের ভালোবাসায় মুগ্ধ হও। জীবন সুন্দর যদি উপভোগ করতে পারো, নিজেকে যদি ভালোবাসতে পারো, জীবন সুন্দর হবে। জীবনকে উপভোগ করো, একাকিত্বে বসবাস করো পাহাড়ের এক আনাচাই গিয়ে, তখন বুঝতে পারবে জীবনের দাগ জিনিসটা কত যে ভয়ঙ্কর হয়। ভালোবাসা সুন্দর যদি হয় মানুষটা সঠিক। বর্তমানে 100-এর মধ্যে 30% মানুষ সঠিক থাকে, বাট 97% কে পাওয়া যায় না। সরল পুরুষকে পেয়ে, শখের পুরুষকে পেয়ে যে তোমাকে রাজরানী ঘরে রাখতে চায়, তার ভালোবাসায় মুগ্ধ হও। যে মানুষটা নিজে না খেয়ে তোমাকে খাওয়ার জন্য চেষ্টা করে, সে মানুষটার ভালোবাসায় মুগ্ধ হও। যে মানুষটা নিজে একটা টি শার্ট না কিনে তোমাকে 50 টাকা দিয়ে এক জোড় হাতের চুড়ি কিনে দেয়, এটা নিয়ে মুগ্ধ হও। সফলতা কখন কাকে বলে আসে সেটা কেউ জানে না। যে নারী শূন্য পকেটে শখের পুরুষের পাশে থাকার অধিকার রাখে, সেই নারী পূর্ণতা জীবনও শখের পুরুষের থাকার অধিকার থাকে। শূন্যতা জীবনে পাশে থাকে না, সেই নারী কখনোই পূর্ণতা জীবনে পাশে থাকার যোগ্যতা থাকে না। একটা কথা মাথায় রাখবেন, গাঞ্জাখুরের চেয়েও বোকা অনেক ভালো। বোকা ধোকা দেবে না, গাঞ্জাখুর কিন্তু জ্বালিয়ে দেবে। একটা কথা মাথায় রাখি, ভালোবাসা সুন্দর যদি হয় বোকা, কারণ আবার বোকা মনে করে ধোকা দিও না। ভালোবাসা সুন্দর, মানুষটা সঠিক, কিন্তু বোকার মতো চুপ থাকে, সে আসলে কিন্তু বোকা নয়। প্রিয় মানুষকে ভালোবাসে বিদায় সে বোকা থাকে, নয়তো সেই বোকা নয়। একা মনে প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায়, তোর ভুলেরই মাসুল তোকেই গুনতে হবে।